নমস্কার, ওয়েলকাম টু সাথে কৌশিক। আজকে আমাদের দ্বিতীয় ব্লগ এবং আজকে কোথায় আছি দেখুন, স্পেশাল জায়গা। অনেকেই জানেন, আপনি আমার পেছন দিকে এই যে একটা ভীষণ ফাঁকা একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা যে কলকাতার ভেতরে এরকম কোনো একটা রাস্তা আছে এটাই হয়তো অনেকে জানেন। আমরা আছি এই মুহূর্তে বেলগাছিয়া অথবা দত্তবাগানের থেকে ভেতরে, এবং আমরা চলেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটা অতি প্রাচীন, অতি পুরনো একটা মা তারার মন্দির, যেটা অবস্থান করছে, যেটা রয়েছে এই দত্তবাগান বেলগাছিয়া থেকে কিছুটা ভেতরের দিকে। খুব প্রসিদ্ধ, খুব জাগ্রত। চলুন আমরা এগিয়ে যাই। আজকে আমাদের সাথে কৌশিকের আজকের এপিসোডে নিয়ে আসছি প্রসিদ্ধ মা তারার মন্দির, যেটা অবস্থান করছে বেলগাছিয়া, এবং বলতে পারেন আমাদের একদম বেলগাছিয়া দত্তবাগানের এই ফাঁকা একটা জায়গা। চলুন দেখুন। আজকে আমাদের ডেস্টিনেশন বেলগাছিয়া মা তারার মন্দির। লালমোহন গাঙ্গুলির কথায় এই বিনারা সেলি না, এরকম একটা শরীরের ভেতর না কি ভাব ছিল, আমরা সবাই দেখেছি। কিন্তু বিশ্বাস করুন, এই তারাশঙ্করী পীঠ, এই বেলগাছিয়ার ভেতরে এই মন্দিরটা আলাদা করে ভক্তিভাব আসতে হয়। এর প্রতিটা জায়গাতেই যেন একটা কিরকম আনকানি, একটা কিরকম সেন্সেশন ব্যাপার রয়েছে, যেটা ভেতর থেকে এমনিতেই ভক্তিভাব চলে যাচ্ছে। যতক্ষণ আমরা ভেতর থেকে এলাম, পুরো জায়গাটা এতটাই ফাঁকা এবং এতটাই অন্যরকম যে আপনি সন্ধ্যেবেলার দিকে এলে একটুখানি ভয় পাবেন। আমরা আছি আজকে তারাশঙ্কর পীঠ, এবং এখন ঠিক 4টে বাজে। 4টের সময় এটা খুলবে, আর 10 মিনিট বাকি আছে। আমরা 10 মিনিট পরে মন্দিরে ঢুকবো, এবং আমি জানি না এখনো পর্যন্ত ভেতরে একটা ভিডিও অ্যালাউ করবে কিনা। যদি পরে আমরা ভেতরটা ঘুরে দেখাবো, যদি না করে ছবি তুলে দেখাবো, কিন্তু দেখাবো তো আজকে নিশ্চয়, কারণ এই মন্দিরটা আমার আপনাদের সকলকে দেখানোর অনেক দিনের রয়েছে। সুতরাং সাথে থাকবেন, সাথে কৌশিক। সময় জ্ঞান এবং সময়ের সঙ্গে চলা যদি একটা সত্যিকারের ইম্পর্টেন্ট জিনিস হয়, তাহলে সেটা আজকে প্রতিষ্ঠ প্রমাণ পেলাম এই তারাশঙ্করী পীঠের মন্দিরে এসে। পুরো এক্সাক্ট 4টের সময় এই মন্দিরে দেখিয়ে আমরা একটা ঘড়ি দিয়ে দেখাতে পারি আপনাকে। ঠিক 4টে বাজে মন্দিরে গেট খুললো। 4টে লেখা আছে, মানে একদম 4টে 1 নয়, 4টে পয়েন্ট এখন এক্সাক্ট 4টের সময় খুললো আমাদের এই তারাশঙ্করী পীঠের ঘড়ি।
গেট খুললো ঠিক 4টে, ভেতরে গান শুরু হয়েছে। একটা ঐতিহাসিক মন্দিরের সামনে দাঁড়িয়ে, যেটা সৃষ্টি হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল নিয়ার অ্যাবাউট 1965-1960 এই সময়টা। কে করেছিলেন, কি করেছিলেন, আমরা ভেতরে কথা বলবো, জানবো। তাহলে চলুন তারাশঙ্করী পীঠ ঘুরে আজকে আমরা দেখাচ্ছি চ্যানেল সাথে কৌশিক। থ্যাংক ইউ। মন্দিরে প্রবেশ করে আমরা যেটা দেখলাম বেশি দিন বাকি, মায়ের আসতে করা হচ্ছে। আমরা মা দুর্গার আশীর্বাদ দিয়ে মন্দির শুরু করব। মন্দিরে ঢুকে প্রথমেই রয়েছেন মা তারার মূর্তি। দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ হলেন মা তারা। এই পীঠে ইনি একজটা উগ্র তারা এবং নীল সরস্বতীর সম্মিলিত রূপ। 4 হাতে ওনার পদ্ম, করটি, খড়গ ও তরবারি উনি ধারণ করে আছেন। দেবীর গর্ভগৃহে নরমুণ্ডির আসন প্রতিষ্ঠিত, যা আধ্যাত্মিকতার জগতে ভীষণ বিরল। মা তারার একদম উগ্র অন্যরকম রূপ দেখার পরে এবার আমরা উপরে উঠলাম যশ মাধব দর্শন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্ব বিখ্যাত দশমাধব মূর্তির সামনে। এই মন্দিরে আমরা নিচে তারামার মূর্তি দেখে এসেছি, দশমাধব মূর্তি। এর ওপরে রয়েছে মহাকাল। একটা এত প্রাচীন মন্দির, এত বড় প্রাচীন মন্দির, এই উপস্থিতি হয়তো অনেকেই জানে। এখানে ঢোকার মুখে আমাকে পুরোহিত মশাই বললেন যে কৌশিকী অমাবস্যায় কিন্তু অবশ্যই আসবেন, নিশ্চয়ই আসবেন। আমার নাম কৌশিক, আমাকে তো কৌশিকী অমাবস্যায় আসতেই হবে। এখনো মহাকাল মন্দির দেখা বাকি রয়েছে। চলুন তাহলে মহাকালকে প্রণাম জানিয়ে আসি। এদিকে এবার আরও উপরে উঠতে হবে, কারণ মহাকাল তো আছেন সবার উপরে। মহাকাল একটা মহাকালকে নিয়ে অনেক ইতিহাস আছে। বলেন মহাকালের যদি রুষ্ট হয় তাহলে মানুষের জীবনে অনেক অতিষ্ঠ, অনেক খারাপ অনেক কিছু নেমে আসে। আবার যদি মহাকাল সন্তুষ্ট থাকেন তাহলে সুখ শান্তি সার্বত্র বিরাজ করে।
মৃত্যুকে অনেকে মহাকাল বলে, কালের প্রত্যেকটা পরিবর্তনকে অনেকে মহাকাল বলে। মহাকাল আসলে কি আমরা জানি না, কিন্তু এই মন্দিরের এই মহাকালের মূর্তির সামনে দাঁড়িয়ে এইটুকুনিতে বুঝতে পারি যে কিছু একটা আছে যেটা আমাদেরকে চালিত করছে, সেটা মহাকাল হোক মা তারা। আজকে এই মন্দিরে না এলে কিন্তু আপনারা দেখবেন, আসবেন বেলগাছিয়ার এই মন্দিরে। দেখলাম মা তারা এবং তার সঙ্গে মহাকালের একটা পুরো অন্য রকমের রূপ। একটা কথা সত্যি যে এই মন্দির বেলগাছিয়ার মধ্যে যেটা আমরা দেখে এলাম, এর অ্যাটমসফিয়ারটি এত অন্যরকম যে আরেকবার বারবার যাওয়ার ইচ্ছা আমার রইল। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের আজকের এই পর্বটি, যেখানে আমরা এই তারা মায়ের এই নতুন মন্দিরটাকে আপনাদের সামনে এনে দাঁড়ালাম। অন্য কিছু নিয়ে আবার আসবো আপনাদের সামনে, তাদের জন্য অপেক্ষা করুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবেন না। সাথে থাকবেন, সাথে কৌশিক আমি আছি, এবং সঙ্গে আবার আমার একমাত্র ভাই, দুজনে মিলেই আমরা বেরোই। তো ক্যামেরার উল্টো দিকে সোমনাথ, ক্যামেরার সাথে রয়েছি আমি, এবং সাথে কৌশিকের চ্যানেল অন্য কিছু নিয়ে আবার আসছে।